আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম সমাজ, আজকের বিষয়বস্তু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই ক্ষেত্রে অধিকাংশ মুসলিমরা ব্যর্থ, অথবা বলা যেতে পারে যে এই রোগের শিকার হয়েছে বা এই রোগে আক্রান্ত হয়েছে। আর এই রোগ থেকে মুক্তি লাভের জন্য, আরোগ্য হাসিল করার জন্য, সেই উদ্দেশ্যে আজকের এই আলোচনাটি করব ইনশাআল্লাহু তাআলা ওয়া বিল্লাহিত তাওফীক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল স্তরের মানব জাতিকে সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ইসলাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম পালনের তৌফিক দান করেন, আমিন। বিষয়বস্তু: অমুসলিমদের অনুকরণ, কাফেরদের পিছনে পিছনে অন্ধভাবে চলা। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা মুসলিম জাতিরা কাফেরদের অন্ধভাবে অনুকরণ করে চলেছি। ব্যক্তি জীবনে বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন ক্ষেত্র রয়েছে। সবগুলি ক্ষেত্রে আজ মুসলিম সমাজ কাফেরদের অনুসরণ করে থাকে। তারা বুঝে না যে আমি কোন পথে চলছি। প্রতিটি ক্ষেত্রে তারা অমুসলিমদের অন্ধ অনুকরণ করে চলেছে, অন্ধ অনুসরণ করে চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি, যেই জাতির সদৃশ্যতা অবলম্বন করবে, মুশাবাহাত ইখতিয়ার করবে, সেই জাতি তাদের দলভুক্ত হয়ে যাবে। আমরা শুধু হাদিসের অর্থ বা তর্জমা করলেই যথেষ্ট এটি নয়। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হাদিস, যে যেই ব্যক্তি যাদের অনুসরণ করলো, সদৃশ্যতা অবলম্বন করলো, সেই ব্যক্তি তাদের দলভুক্ত হয়ে গেল, এটি যথেষ্ট নয়। তার অনুবাদ, তার ব্যাখ্যায় আমাদেরকে যেতে হবে। আর তার ব্যাখ্যা হচ্ছে যে আংশিকভাবে তাদের দলভুক্ত হলো, অথবা পুরোপুরিভাবেও তাদের দলভুক্ত হতে পারে। আপনি অমুসলিমদের মেলায় খুশি হচ্ছেন, আর এই খুশি হওয়ার তিনটি দিক রয়েছে। সর্বপ্রথমটি হচ্ছে, আপনাদেরকে এই তিনটি দিক গণিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। সর্বপ্রথমটি হচ্ছে যে আজ প্যালেস্টাইনের ওপর, ফিলিস্তিনদের ওপর ইহুদিরা যেইভাবে কবজা করেছে, বাইতুল মাকদিস আজ ইহুদিদের কবজার মধ্যে রয়েছে, কিন্তু পুরো প্যালেস্টাইন এখনো পর্যন্ত ইহুদিদের কবজায় আসেনি। তাহলে এটি হচ্ছে আংশিকভাবে প্যালেস্টাইনের ওপর কবজা করা। আল্লাহ না করুক যে কোনদিনও ইহুদিরা প্যালেস্টাইনের ওপর পুরোপুরিভাবে কবজায় আসুক। তো এই যে প্যালেস্টাইনের ওপর জুলম অত্যাচার, প্যালেস্টাইনের ওপর কবজা যদি পুরোপুরিভাবে কবজা হয়ে যায়, ঠিক এমনই বার্মার মুসলিমদের ওপর বিগত কয়েক বছর আগে বুদ্ধিস্টরা যেই অত্যাচার করেছিল, সেই অত্যাচার দেখে যদি কোনো মুসলিম জাতি খুশি হয়, তাহলে সে কাফির। এটি এই হাদিস অনুযায়ী
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তাদের দলভুক্ত হয়ে যাবে, এটি আংশিক নয়, পুরোপুরিভাবে সে তাদের দলভুক্ত হয়ে গেল, অর্থাৎ সে কাফের হয়ে গেল। যদি আপনি মুসলিম জাতির উপর অত্যাচার হচ্ছে আর আপনি খুশি হচ্ছেন, এটি হচ্ছে 1 নম্বর। এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে যে 2 দল এবং দুটিই হচ্ছে কাফির। তার আগে একটি কাফির দল পরাজিত হলো আর একটি কাফির দল বিজয় লাভ করলো, কিন্তু যারা বিজয় লাভ করলো তারা কিন্তু মুসলিম দেশের হিতাকাঙ্ক্ষী। তারা মুসলিমের ওপর কোনো ক্ষতি করে না, তারা বিজয় লাভ করলো। আপনি যদি এতে খুশি হন তাহলে আলহামদুলিল্লাহ, এটি প্রশংসনীয় এবং খুশির খবর। কিন্তু যদি আপনি এতে খুশি না হন তাহলে আপনি গুনাহগার হবেন। ঠিক এমনই তৃতীয় নম্বরে হচ্ছে যে কোনো মুসলিম এবং কাফিরের মধ্যে যুদ্ধ লেগেছে এবং আপনি মুসলিম জাতি বিজয়ী হলে আপনি খুশি হলেন, তাহলেও আলহামদুলিল্লাহ। কিন্তু প্রথমটি যেটি আমি গণালাম, যে যদি আপনি খুশি হন মুসলিম জাতির ওপর অত্যাচার হচ্ছে, তাহলে আপনি বড় কাফির হয়ে যাবেন এবং আপনি গুনাহগার হবেন। আর যদি যেই কাফির দলরা বিজয় লাভ করলো অথচ কাফির, কিন্তু তারা মুসলিমের হিতাকাঙ্ক্ষী, তাহলেও ভালো। কিন্তু যেই কাফির দলেরা মুসলিমদের হিতাকাঙ্ক্ষী নয়, তারা বিজয় লাভ করলো আর আপনি যদি এতে খুশি হন, তাহলে আপনি একটি হারাম কাজ করলেন এবং আপনি গুনাহগার হবেন। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমরা ব্যক্তি জীবনে অমুসলিমদের অনুকরণ করে চলেছি। লেবাস পোশাকের মাধ্যমে, রীতির মাধ্যমে, চলাফেরার মাধ্যমে আমরা অমুসলিমদের অনুকরণ করে চলেছি এবং অমুসলিমদের পথে আমরা অন্ধভাবে চলি। তাই আপনি অমুসলিমদের অনুকরণ শুধুমাত্র একটি ক্ষেত্রতে করতে পারেন, সেটি হচ্ছে সায়েন্স টেকনোলজির দিক দিয়ে। কোনো অমুসলিম জনগণ বা কোনো অমুসলিম কোম্পানি কোনো প্রোডাক্ট লঞ্চ করলো আর আপনি শুধুমাত্র এই উদ্দেশ্যে ওই প্রোডাক্টটি আপনিও লঞ্চ করলেন যে যেন আপনার প্রোডাক্টটি এই দুনিয়ার বুকে বেশি চলে এবং মার্কেটিং শুধুমাত্র আপনার হাতে আসে, এই উদ্দেশ্যে শুধুমাত্র কিছু সময়ের জন্য আপনি অমুসলিমদের অনুকরণ করতে পারবেন এবং যখন মার্কেটিং আপনার হাতে চলে আসবে তখন আপনি কোনো মতেই কোনো রকম ভাবেই অমুসলিমদের অনুকরণ করতে পারবেন না। কিন্তু আজ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রীয়তার ক্ষেত্রে, সমস্ত ধরনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে আজ মুসলিম জাতি কাফেরদের অনুসরণ করে চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন এবং ভবিষ্যৎবাণী করেছেন। যে হারাম ভবিষ্যৎবাণীগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মানে যেই হারাম কাজে মুসলিম জাতি, মুসলিম যুবকেরা লিপ্ত হবে, সেই ভবিষ্যৎবাণীগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে মুসলিম জাতিকে সতর্ক সাবধান করা এবং কিয়ামতের লক্ষণ হিসাবে বর্ণনা করা। দুটোই উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমরা অমুসলিমদের কখনো যেন অনুসরণ না করি, অমুসলিমদের কখনো যেন অনুকরণ না করি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের অনুসরণের ব্যাপারে
অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন। সবগুলি আয়াত সময়ের স্বল্পতার কারণে বলা সম্ভব নয়, তবে অধিকাংশ আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা লা তাকুনু কাল্লাযিনা, অর্থাৎ তোমরা তাদের মতো হইও না, তাদের মতো করিও না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। তার মধ্যে একটি আয়াত হচ্ছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যে তোমরা ওদের মতো হইও না, ওদের মতো ইহুদি খ্রিস্টান মুশরিক অগ্নি পূজক প্রতিমা পূজক তাদের মতো কাফের হয়ে যেও না, তাদের মতো মুশরিক হয়ে যেও না, যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর তাওহীদকে ভুলে গেছে। নাস্তিকরা আল্লাহর একত্বকে ভুলে গেছে, আল্লাহর অস্তিত্বকে ভুলে গেছে, তারা নাস্তিক হয়ে গেছে। তোমরা নাস্তিক হইও না। মুশরিকরা আল্লাহকে ভুলে গেছে, তাদের দ্বীনকে বিকৃত করে ফেলেছে। তোমরা তোমাদের দ্বীনকে বিকৃত করিও না, তোমরা তোমাদের দ্বীনের সংরক্ষণ করো। তোমরা তোমাদের দ্বীনের সংরক্ষণ করো। যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর দ্বীনকে ভুলে গেছে, এরা ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানরা তাওরাত ইনজিলের সাথে দুর্ব্যবহার করেছে। তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর দ্বীনকে ভুলে গেছে, আল্লাহর বিধানকে ভুলে গেছে, আল্লাহর তাওহীদকে ভুলে গেছে। আর যখন তারা আল্লাহকে ভুলে গেছে তখন তারা পথভ্রষ্ট হয়েছে, তারা নিজেরাই নিজের পায়ে কুড়াল মেরেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যখন আমাকে ভুলে যাবে তখন তোমরা যেই দিকে ঘুরবে আমি তোমাদেরকে সেই দিকেই ঘুরিয়ে দিব। তাহলে সমস্ত ক্ষেত্রে আমরা যেন কোন রকম ভাবে অমুসলিমদের অনুকরণ না করি। ওয়াউলাইকা হুমুল ফাসিকুন, এবং যারাই অমুসলিমদের অনুকরণ করেছে, অনুসরণ করেছে, তারাই হচ্ছে পাপিষ্ট। ওই কাফেরগুলো হচ্ছে বড় ফাসিক। এবং আমাদের মুসলিমদের মধ্যে যারা অহরহ গুনাহ করে যাচ্ছে তারাও ফাসিক। এবং যে কেউ একটি কাবিরা গুনাহ করলো সেও ফাসিক, এবং যে একটি সাগীরা গুনাহ করলো কিন্তু সাথে সাথে আবার নেক আমল করলো তাকে ফাসিক বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় ইরশাদ করেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা ওদের মতো হয়ে যেও না যারা দলে দলে বিভক্ত হয়েছে। এক উম্মতকে 72 দলে ভাগ করেছে। ইহুদিরা 71 দলে ভাগ হয়েছে, খ্রিস্টানরা 72 দলে ভাগ হয়েছে, আর মুসলিম সমাজ 73 দলে বিভক্ত হয়েছে। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, তাদের কাছে সুস্পষ্ট দলিল আসার পরেও তারা নিজেদের সংশোধন করেনি। যখন কোরআনে কারীম এলো আর ইহুদিরা তাদের ভবিষ্যৎবাণীগুলি পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিলেন, কোরআনের অপেক্ষায় ছিলেন, কিন্তু যখন কোরআন এলো তখন তারা কোরআনকে গ্রহণ করলো না। হতভাগা তারা কোরআনকে গ্রহণ করলো না এবং তারা হতভাগা হলো, দুর্ভাগা হলো, কারণ তারা বংশের দাবিদার হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন তো ইসমাঈল বংশে কেন এলেন, ইসরাইল বংশে কেন এলেন না, ইসহাক বংশে কেন এলেন না, ইয়াকুব বংশে কেন এলেন না। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এলো না। তো ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। যাদের কাছে সুস্পষ্ট কোরআন এবং হাদিস চলে আসার পরেও তারা নিজেদের সংশোধন করেনি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি। আজ মুসলিম সমাজের মগজে ঢুকে গেছে যে যারা কাফেরদের মতো করে আজ চলাফেরা করবে এতেই হয়তো উন্নতি রয়েছে, কিন্তু এতে কোন রকমের কোনো উন্নতি নেই। আমরা আজ অজান্তে বড় কুফরি করে ফেলছি। এবং আপনারা শুনে থাকবেন অনেকেই বলে থাকে
যে এই ফ্যাশন যুগে কোরআন হাদিসকে অত মানা যেতে পারবে না। ইসলাম মানলে আজ কাল দুনিয়াতে চলা যাবে না। অনেকেই বলে থাকে সে যে অজান্তে কুফরি করলো, হক এবং বাতিল সে পার্থক্য করতে পারলো না এবং সে হককে ঠুকরিয়ে দিল এবং সে নিজের ক্ষতি করলো, নিজের দিনের ক্ষতি করলো এবং সে ওয়াহির ওপর অনুসরণ এবং ওয়াহির অনুকরণ করলো না। তাহলে আমাদের সকলের কর্তব্য যে আমরা সকলেই যেন দ্বীনকে ভালোভাবে জানি এবং দুনিয়ার ক্ষেত্রে যতই যে উন্নতি করুক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, কারণ আমরা কাফেরদের অনুকরণ করব কেন? আপনি একজন মুসলিম, আপনি নিজেকে তাদের চাইতে বেশি দুর্বল মনে করছেন, আর যে দুর্বল সে যে সবল হয় তার অনুকরণ করে। ছোট বাচ্চারা বাপ মাকে ফলো করে কেন? বাপ মা যেইভাবে কথা বলবে, বাপ মা যেইভাবে চলাফেরা করবে, বাপ মা যেই জিনিসটা খেতে চাইবে খাবে সেটাই খেতে চাইবে এবং যেটা খাবে না সেটা ছেলেরা খেতে চাইবে না। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে যেমন ভাবে শিখাবো সেটাই তারা শিখবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ামা জাআলা আলাইকা ফিদ-দীন মিন হারাজ, আমরা আজ ইসলামকে কঠিন ভেবে নিয়েছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলামের মধ্যে কোনো কঠিনতা নেই। এবং বুখারীর একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ-দীনা ইউসরুন, দিন অত্যন্ত সহজ, দিনের উপর কঠোরতা অবলম্বন করিও না। কিন্তু আজ আমরা দিনকে কঠিন ভেবে নিয়েছি। এই মর্মে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে যে শেষের দিকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে আজ মুসলিম জাতি কিভাবে কাফেরদের অনুসরণ করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। এক রিওয়ায়াতে সানানা রয়েছে, আবার অন্য এক রিওয়ায়াতে সুনানা রয়েছে, আবার সুন্নাতাও রয়েছে, যে শেষের দিকে মুসলিম জাতিরা যেই সব জাতিগুলি তাদের পূর্ববর্তীতে চলে গেছে তাদের আদর্শ অবলম্বন করবে। শিবরম বিশিবরিন, আধা হাত বিগতে চলবে, যেই দিকে পা ফেলবে সেই দিকে যাবে। ওয়াযিরাআম বিযিরাইন, এবং যেই দিকে চলবে সেই দিকেই পা ফেলবে। ওয়াযিরাআম বিযিরাইন, এক হাত তো এক হাত, হুবাহু তাদের ইত্তিবা করবে। এবং এই চিত্রটিকে আরো সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন যে লাউ দাখালু জুহরা যাব্বিন লাদাখালতুমুহু, যে তারা যদি অমুসলিমরা কাফেরেরা যদি ষান্ডের গর্তে ঢুকে পড়ে তাহলে মুসলিম জাতিও সেই ষান্ডের গর্তে ঢুকে পড়বে। আমরা এমনই ভাবে আজ অমুসলিমদেরকে মেনে চলি এবং আমরা সেটিকে ফ্যাশন মনে করি এবং ভেবে নিয়েছি যে এখন দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে এমন ভাবেই চলতে হবে। জি না, কখনো না। আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামকে আঁকড়ে ধরবেন, কোরআন হাদিসকে আঁকড়ে ধরবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ক্ষমতা থাকবে। আর যেমনই আপনি আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজের কাছ থেকে, মুসলিম জাতির কাছ থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেবেন। আজ মুসলিম জাতিরা অমুসলিমদের জাতীয়তায়, অমুসলিমদের ঈদে এমন ভাবে মেতে উঠেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অমুসলিমদের উৎসবকে তারা নিজেদের মতো উৎসব মনে করে মানায়। সামনে 25 ডিসেম্বর, 25শে ডিসেম্বর বড়দিন হিসাবে তারা ক্রিসমাস ডে মানায় এবং ম্যারি ক্রিসমাস ডে মানুষকে মোবারকবাদ পেশ করে। কিন্তু এটি এলো কোথা থেকে এবং এটি কাদের পরিবেশ তারা কখনো ভাবে না। আপনি হারাম কাজ করছেন, আপনি মানব জাতিকে, মুসলিম জাতিকে কষ্ট তো দিচ্ছেন, আল্লাহকে অসন্তুষ্টি করছেন। আপনি মুসলিমের
একটি মুসলিম সন্তান হয়ে অমুসলিমদের উৎসবে কখনো মেতে উঠতে পারবেন না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ব্যক্তি যেই জাতির সদৃশ্যতা অবলম্বন করলো সে তাদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে আপনি কি করে ম্যারি ক্রিসমাস ডে এবং বড়দিন পালন করতে পারেন? এবং 1 জানুয়ারি হিসাবেও এবং তার আগে 31 নাইট 31শে ডিসেম্বর অনেকেই পালন করে থাকে। আমাদের জন্য কখনো এগুলি শোভা দিবে না। আমি সকল মুসলিম জাতিকে, সকল মুসলিম মানব জাতিকে সতর্ক সাবধান করছি এবং কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে ভয় এবং জান্নাতের আশাবাদী এবং জাহান্নাম থেকে আশ্রয়ের কামনা করছি। বিশেষভাবে যুবক ভাইদেরকে বলছি যে 25 ডিসেম্বর হোক, ক্রিসমাস ডে হোক, কিংবা 35 কিংবা 31 ফার্স্ট নাইট হোক, কিংবা 31শে ডিসেম্বর হোক, কিংবা 1 জানুয়ারি হোক, কিংবা ফেব্রুয়ারি মাসে একটি আরেকটি দিবস পালন করে থাকে, মুসলিম যুবক যুবতীরা অনেকেই ভালোভাবে জানে যে কি দিবস তারা পালন করে থাকে। কখনই না, এগুলো হারাম। আপনার কখন চোখ বন্ধ হয়ে যাবে। আমি এর আগেও আপনাদেরকে এক বিষয়ের ওপর বলে থেকেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইমহাল করেন কিন্তু ইহমাল কখনো করেন না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু পুরোপুরিভাবে কখনো ছেড়ে দেন না। তাহলে আমাদের সকলের কর্তব্য যে আমরা অমুসলিমদের উৎসবে কখনো যেন মেতে না উঠি। আরেকটি হচ্ছে যে কাফেরদের অনুকরণ, গোলামি, সেটা আকীদার ক্ষেত্রেও অনেকেই করে থাকে। আজ অমুসলিমরা তো মূর্তি পূজক, তারা তো গান্ধী জয়ন্তী এবং সুভাষচন্দ্র বোসের জন্মদিবস মানিয়ে থাকে, কিন্তু আজকে আমাদের মুসলিম সমাজ অনেক অজান্তে অনেক রকমের ঈদ মানিয়ে থাকে। সেটি ঈদ মিলাদুন নবী, নেকির উদ্দেশ্য মনে করে তারা মানিয়ে থাকে, কিংবা তারা অনেক রকমের উৎসব মানিয়ে থাকে, সবগুলি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের অনুকরণ থেকে বেঁচে থাকতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন আর মাত্র 5 দিন বাকি রয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক সাবধান করেছেন। মরার 5 দিন পূর্বে, 3 দিন পূর্বে, এমনকি মরার দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্যটি বলে গেছেন সেটি হচ্ছে লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদ এবং নাসারাদের উপর লানত করেছেন। কেন লানত করেছেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহুম মাসাজিদা, অর্থাৎ তারা তাদের মসজিদগুলিকে ইবাদতগাহ বানিয়ে নিয়েছিল। আজ আমাদের মুসলিম জাতির মধ্যে অধিকাংশই যারা মুসলিম বলে নিজেকে দাবিদার মনে করে এবং দাবিদার করে, তারা পীর মাজার গিয়ে থাকে এবং সেখানে তারা আশ্রয় কামনা করে থাকে, তারা নিজেদের হাজাতকে চেয়ে থাকে। এটি শিরক করছেন, আপনি আল্লাহর শরীক করছেন। আপনি যতক্ষণ পর্যন্ত না তওবা ইস্তেগফার করবেন, আপনাকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন মানা করবেন না। আরেকটি বিজাতির যতগুলি উৎসব রয়েছে সেসব উৎসবে মুসলিম জাতি আজ মেতে উঠেছে। এবং আরেকটি দিক হচ্ছে যে নারীদের বিবস্ত্র হয়ে ঘুরে ফেরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, অর্থাৎ নারী জাতিরা এমন পোশাক পরবে সেই পোশাক পরার কোনো মানে আসে না। নিসাউন কাসিয়াতুন আইরাত, তারা পোশাক পরবে কিন্তু অলঙ্গ বুঝাবে। মাইলাতুন মুমিলাত, তারা যুবকদেরকে নিজের দিকে আকর্ষণ করবে এবং তারা নিজেরাও যুবকদের দিকে যাবে। এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু এখানেই বাস করেননি, তার আগে আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তাহলে আমি সমস্ত মুসলিম সমাজকে বলতে চাই যে সামনে যেই সব উৎসবগুলি আসছে, আমরা কোনো রকমের যেন সেই সব উৎসবে অংশগ্রহণ না করি। সেটি বড়দিন হোক বা 31শে ডিসেম্বর হোক, কিংবা 1 জানুয়ারি হোক,
বা ফেব্রুয়ারি মাসের যে কোনো রকমের দিবস হোক, আমাদের জন্য কোনো রকমের কোনো দিবস নাই এবং আমরা কোন দিবসে কাউকে মোবারকবাদও পেশ করতে পারবো না। বিশেষভাবে আমি যুবক ভাইদেরকে বলছি যে আমরা যদি আজ সচেতন হয়ে যাই তাহলে আমাদের হাতে অনেক কিছু রয়েছে, আমরা সব কিছু করতে পারবো। আর আপনারা সকলেই মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমাদের সকলের ঈমান যে আমাদের একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে হে রাব্বুল আলামিন, তুমি আমাদের সকল মানব জাতিকে অমুসলিমদের অনুকরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.